বাঙ্গালপাড়া নিউজ। আইপিএল ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। 2025-এর বাকি অংশে খেলতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক টুর্নামেন্টে আর অংশ নেবেন না। এই খবর নিশ্চিত হওয়ার পরই মুস্তাফিজকে তার বদলি হিসেবে নেয় দলটি। বুধবার 14 মে বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মুস্তাফিজকে নিতে ৬ কোটি রুপি খরচ করেছে দিল্লি, যদিও নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কারণ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন। ফ্রেজার ম্যাকগার্ক দিল্লি ক্যাপিটালসের সেই খেলোয়াড়দের একজন যারা ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার বৃদ্ধির কারণে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর দেশে ফিরে গেছেন। আইপিএল 2025 সাময়িকভাবে বন্ধ হয় 8 মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন। আইপিএলে 57 ম্যাচ খেলে 8.14 ইকোনমি রেটে 61 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের সিএসকের হয়ে 9টি ম্যাচে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান, যেখানে 14টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি, যার মধ্যে একটি 4 উইকেটের পারফরম্যান্সও ছিল। তবে 5 বারের চ্যাম্পিয়ন দলটি তাকে মৌসুম শেষে ছেড়ে দেয়। এরপর গত নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তিনি অবিক্রিত থেকে যান। এই সময়ের মধ্যে মুস্তাফিজ আবার ফিরলেন তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। এর আগে 2022 ও 2023 মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। তখন তিনি 10টি ম্যাচে 9টি উইকেট নিয়েছিলেন। 2015 সালে টি-20 অভিষেকের পর থেকে মুস্তাফিজ এখন পর্যন্ত 281টি ম্যাচে অংশ নিয়ে 351টি উইকেট শিকার করেছেন, যা তাকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ ও কার্যকর বোলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে 12 ম্যাচে 13 উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও আইপিএলে ফিরিয়ে আনল।